28 জন বিচারকদের সকজ নোটিশ করা হয়েছে এই মর্মে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল। ওনারা জবাব দিয়েছেন দুইটা, যে বিচারকরা নাকি কোচিং সেন্টারে কোচিং নেবেন এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, আরেকটা বলেছেন বিচারকরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন এই জন্য তাদেরকে শৃঙ্খলা বিধি ভঙ্গ হচ্ছে মর্মে সকজ করা হয়েছে। আমরা সেই সকজ নোটিশটা জোগাড় করেছি। এই সকজ নোটিশটা জোগাড় করে দেখা গেছে এখানে কোচিং সেন্টারে কোচিং নিচ্ছেন বিচারকরা এই মর্মে কিছুই নেই। এই সেই সকজ নোটিশ। এই সকজ নোটিশে কি আছে? ফেসবুকে কোনো মন্তব্য করছেন, কে কি মন্তব্য করছেন, কিংবা ক্লোজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কার সাথে কি কথা বলছেন এই জন্য তাদেরকে শৃঙ্খলাবিধি ভঙ্গ হয়েছে মর্মে নোটিশ করেছেন। অথচ যে আইনে ভঙ্গ হয়েছে বলবে নোটিশ করেছেন এই আইন বর্তমানে নাই। অর্থাৎ বিচারকদের শৃঙ্খলা বিধি 2017 এটা সুপ্রিম কোর্ট জাজমেন্টের মাধ্যমে বাতিল করে দিয়েছে। কি অবস্থা দেখেন, একটা সরকার, একটা মন্ত্রণালয় আইন যে নাই তাও জানে না, সকজ করে দিছে ওই আইনের কথা বলে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে দিস ল ইজ আনকনস্টিটিউশনাল। সুপ্রিম কোর্ট আর্টিকেল 116কে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে। তারা বলেছেন কি দেখেন, ল্যাঙ্গুয়েজটা কি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো বিরূপ মন্তব্য বা ব্যক্তিগত মন্তব্য করা যাবে না। তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ন, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হলো সুপ্রিম কোর্ট। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।